স্ত্রীতে করে দেওয়া হয় লামতানাল মাকুল্লাহ, আমি বলে গেলাম পবিত্র ভাষাতে সমস্ত সমুদ্রের পানিগুলো দুর্গন্ধ হয়ে যেত, ব্যবহারের যোগ্য থাকতো না। খালি ব্যাংক হেঁটে হেঁটে গেছে। হাদিস পড়লাম আপনাকে, হাসবাকা বেসাফিয়াতে কাজা কাজা। নাড়ু চাড়ু হয়ে গেছেন, কোকড়া হয়ে গেছেন। বললাম তো বললাম কি হলো, তো হলো কি, আল্লাহ পাকে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ পাকে নবী, আল্লাহর গজব থেকে পানা চাইছি, আপনার রাগ থেকে পানা চাইছি, ক্ষমা করে দেন, জীবনে এরকম আর ভাষা প্রয়োগ করবো না। আল্লাহ পাকে নবী দয়া নবী বললেন, আয়েশা রে, পৃথিবীতে চলতে ফিরতে উঠতে বসতে লেনদেন করতে গিয়ে মাঠে ঘাটে চার দোকানে এই করতে গিয়ে মানুষ সামান্যতম গুনাহ করে নাই। মানুষ বুঝতে পারে না এটা গুনাহ, মানুষ জানতে পারে না এটা পাপ। ওই গুনাহটা, ওই পাপটা জাহান্নামে যাওয়ার জন্য তার জন্য যথেষ্ট হয়ে যায়, সারা জীবন তাকে পাপ করা লাগে না। এই হলো ছোট পাপ। কালেকশন আমাকে ধরেছে, আমি যেতে পারবো না অত। এদিকের দিকটা আপনি এখানে রাখেন। আর আপনার গ্রামে একটা গরিব মেয়ে ছেলে অসুস্থ হয়ে গেছে, আপনার কাছে তার গুরুত্ব নাই, সমাজের কাছে তার গুরুত্ব নাই, গ্রামের কাছে তার গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। হাদিস শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ নবীর কাছে কত গুরুত্ব আপনি দেখেন। মানে আদা কোন ব্যক্তি যদি গ্রামের কোন একটা অসুস্থ মানুষকে দেখতে যায়, খালা হলো বলে দেখতে গেছে, মাসি হলো বলে দেখতে গেছে, দাদি হলো বলে দেখতে গেছে, ওর কেউ নাই দেখতে গেছে, গ্রামবাসী বলে দেখতে গেছে, ওই লোকটাকে দেখতে যাওয়ার পরে মান্ডা মতিচুর নিয়ে যেতে হবে না, সে বেদানা নিয়ে যেতে হবে না। যাওয়ার পরে যদি দোয়া বলতে পারে তো বলবে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। যদি দোয়া বলতে না পারে তাহলে বলতে হবে আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে, চিন্তা করতে হবে না। মানুষ যখন অসুখ হয় মানুষকে পাশে পেতে চায়, সাহসখানা যোগায়, মানুষকে দেখতে চায়, হিম্মত পায় বলে আমার নবী বললেন, তোমার গ্রামে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তুমি দেখতে যাও, ওই ছোট্ট একটা কাজ করলে সকাল বেলাতে বিকালে তুমি দেখতে গেলে পয়সা খরচ হলো না, গাড়ি ভাড়া করতে হলো না। এই একটুকু কাজ, সামান্যতম কাজ যে তুমি করেছো, এই সামান্যতম কাজ তোমার জান্নাত যেন দাঁড়িয়ে হয়ে যাবে। তুমি জেনে নাও, বনিয়ালাহ ফিল জান্নাতের তারা, ওর জন্য জান্নাতের মধ্যে একখানা আল্লাহ রাব্বুল আমিন ঘর বানিয়ে দে। আল জামিউ সাহিহ লিল আলবানী হাওয়ালা। আল্লাহ নম্বর 2, হাত্তা সাল্লা আলাইহি সাবুন আলফা মালাকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শুধু জান্নাতে তার জন্য ঘর হয় না, তার জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া, বরকতের দোয়া। আল্লাহ যেই লোকটাকে দেখতে গেছে, ওই লোকটাকে যেই অসুখ তুমি দিয়েছো, যেই বিপদে ফেলেছো, যে বিপদগ্রস্ত করেছো, এই লোকটা দেখতে গেছে, তার রহমত বরকতে তুমি আল্লাহ এই লোকটাকে এরকম অসুখ দিবে না, এরকম বিপদে ফেলবে না, রুজি রোজগার বরকত দাও, খেতে খোলে বরকত দাও, আল্লাহ তাকে সংরক্ষণ করো, তার অসুখে তুমি দূর করে দাও। এক দুই করে করে 70,000 ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। পানি আর বৃষ্টি, ঝমঝম বৃষ্টি চলছে, আর ওখান থেকে ভূস্খলন হয়ে গেল, আর ভূস্খলন হয়ে গিয়ে একটা পাহাড় উঠে এসে গর্তের মুখে লেগে গেল। আর গর্ত যখন লেগে গেল তো 3 বন্ধু ঢুকে তখন পাথর কিছু সরা দেখি হাইও মালা করছে, কিন্তু পাথর আর হটাতে পারে, অত বড় পাথর শেষ, মরে যাবে, বাড়িতে খবর পাবে না, কাফনানো হবে না, গোসলও পাবো না, জানাজাও হবে না, মরে যাব, কেউ খবর পাবে না। আল্লাহ গো তুমি দয়া করে আমরা এখানে যদি মরে যাই, কোনোভাবে ক্যাপাসিটি করে আমাদের খবরটা তুমি আমার পরিবারকে দিয়ে দিও। চেষ্টা করতে 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 ওই লোকের মধ্যে একটা লোক ছিল, বলছে দূরে আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মুখে শরীয়তে লেখা আছে, যদি মানুষ কোনো ভালো কাজ করে থাকে, জীবনে ছোট্ট ছোট ভালো কাজ করে থাকে, আর ওই কাজখানা যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে থাকে, পৃথিবীতেও সে আমিয়ানি পায় আর আখিরাতেও নেকি পায়। জীবনে যদি
যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তাহলে ওই কাজখানা আল্লাহর কাছে উঠিয়ে ধরো হতে পারে ওর জারিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদের পাহাড় খানাকে পাথর খানাকে সরিয়ে দিবে। ওই বলছে যে সেরকম কাজ কিছু করি। আমার বাড়িতে একটা চাকর ছিল, চাকর কয়েকটা টাকা পেত, ওই টাকাটা আমি বৃদ্ধি করতে করতে কোটি কোটি টাকায় পরিণত করে দিয়েছিলাম। চাকর এসেছিল, ওকে ফিরিয়ে দিয়েছিলাম বিশাল গাভীর রেওয়ার, ছাগলের পাল, উটের পাল দিয়েছিলাম। ও বিশ্বাস করতে পারছিল, টাকাটার টাকা ছিল। এই কাজটা করেছিলাম। তুই কি কাজ করেছিলি? কুমতো আলা রাসিহিমা, আমি তাদের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার হাতে ছিল পিয়ালা, দুধের পিয়ালা। দাঁড়িয়ে আছি, বাবা অঘোর ঘুমে ঘুমাচ্ছে, মা অঘোর ঘুমাচ্ছে। মাকে জাগালাম না, বাবাকে জাগালাম না, দুধের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। হাত্তা বারাকাল ফাজা বাসার। ঘটনাটা কেমন বন্ধু? বলছে আমার ছাগল ছিল, আর ছাগলের আমি একটা ছোট্ট কাজ করেছি, খাওয়াতাম স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, একে ওকে। শুধু একটা কাজ করতাম কি, যে খাওয়াতাম বাবাকে আগে, মাকে আগে দিতাম, মাকে আগে দিতাম। বাস এটুকুই পার্থক্য, বাকি কোনো পার্থক্য ছিল না। আমি নিজে মনে করেছিলাম যে বাবা মা যেহেতু আগের আমাদের লালন পালন করেছে, তো আগে বাবা মাকে খাওয়াবো, তারপরে আমি ছেলে মেয়েকে দিব। এটা আমার কাজ ছিল। ছাগল দূরে নিয়ে চলে গেলাম, চড়াতে রাত্রি হয়ে গেল আসতে। আর দুধ দহন করার পরে বাবা মার ঘরে যদি যাচ্ছে, মাও ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে। আর সিধা রেখে দাঁড়িয়ে এলাম, ও পিয়াদি আমার হাতে দুধের পিয়ালা। মাকেও ডাকলাম না, বাবাকেও ডাকলাম না। এই থেকে যায় হাত্তা বারাকাল ফাজার। যখন মুয়াজ্জিন ধ্বনি মেরেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ধ্বনি যখন মেরেছে, আমার মা ওয়াট ঘুরার পরে আমার দিকে তাকিয়ে দেখে বলে, বেটা রে তুই দাঁড়িয়ে আছিস দুধের পেয়ালা নিয়ে। আমি বললাম, মা আমি যে একটা ছোট্ট কাজ করেছিলাম জীবনে, সেটা হলো এই তোমাদেরকে আগে খাওয়াতাম। মা বাবার সেবা করতে হয়, খিদমত করতে হয়, নইলে বাবা মার সেবা খিদমত যে করে না, তার বিচার শুরু হয় পৃথিবীতে, শেষ হয় কিয়ামতের কোটে। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা খিদমত করছিলাম, খাওয়াচ্ছিলাম, দুধ পান করাচ্ছিলাম, পার্থক্য কিছু ছিল না, শুধু এক কিঞ্চিত পরিমাণ পার্থক্য। সেটা হলো এই, আগে তোমাদেরকে না খাওয়ালে আমি আমার পরিবারকে খাওয়াতাম না। এই কাজগুলো লিল্লাহ ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমি করেছি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে নেকি দেয়, বিপদ আপদ থেকে মুক্ত করে, এই জন্য করেছি। মা বলে আমার ছেলেকে, আমার বউ বাচ্চা কাউকে খিলাই নাই, বাচ্চাগুলো তার পায়ের কাছে এসে কাঁদতে, দুধ দাও আব্বা দুধ দাও করতে 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 বাচ্চাগুলো তার পাশে ঘুমিয়ে গেছে। বটে আমি বাচ্চাকে দুগ্ধ দিই নাই। মায়ের আদর ভালোবাসা নাই কত না, সেই মানে দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খনি, মাঝে তোমার সোনার খনি, গর্ভধারণী রূপে মাঝে তোমায় দুগ্ধ দেয়নি। সেই মারি মুখে তুমি অন্ন দিলে না। মায়ের আদর ভালোবাসা নাই কত না। মার মুখ দিয়ে দুয়া বেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলে গেলেন, তিন প্রকার মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। নাম্বার 1, মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। যেই ব্যক্তির প্রতি অত্যাচার হয়, যেই ব্যক্তি জুলুম হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আমিন ফিরিয়ে দেন না। এবং মা বাবার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আমিন নবী বলে গেলেন, বিদেশি মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। মায়ের দোয়া লেগে গেল তাকে। আল্লাহ এই কাজখানা যদি আমি তোমার জন্য করে থাকি, এই ছোট্ট একখানা কাজের মধ্যে কোনো গুরুত্ব নাই। খেতে মাকেও দিতে হয়, খেতে ছেলেকেও দিতে হয়, বউকেও দিতে হয়, কিন্তু আগের ব্যাপারটা এই ছোট্ট একখানা কাজ করেছি যদি তোমার কাছে গ্রহণ হয়ে থাকে, আল্লাহ তুমি পাথরখানাকে নড়িয়ে দাও। যাহা বলা 3 ভাগের 1 ভাগ পাথর নড়ে গেছে। মাজলুমের দোয়া কবুল হয়। গাজাতে আক্রমণ চলছে, ইসরায়েলের আক্রমণ, আক্রমণ। এখন মধ্য সাগর থেকে পানি ঢুকালছে হামাসের গর্ত, 500 কিলোমিটার গর্ত আছে, ইঁদুরের মতন খাল করা আছে। ট্যাক্সি চলছে। গতকালকে একটা ভিডিও জারি করেছে, যে বলছে এতে আছে নেতা, একটা গাড়ি চলছে, ট্যাক্সি চলছে মাটির নিচে।
দেখছে, দেখাল ছবিটা ভাইরাল করেছে, বলছে এখানে নেতা আছে, নেতার ভাই বসে আছে, একে আক্রমণ করতে হবে, যে ভিডিওটা জারি করেছে। আমেরিকা চাপ দিচ্ছে, ফ্রান্স চাপ দিচ্ছে, সবাই যে করছে, কিন্তু না, যুদ্ধ থামাবে না, গাজাকে ধ্বংস গুড়িয়ে দিবে, তাহলে থামবে। আর 57টা মুসলিম দেশ খেলফেলকে তাকাচ্ছে, ইউএন তাকাচ্ছে, আকওয়ামে মুত্তাহিদা তাকাচ্ছে। জি, দ্য লিগ অফ দ্য নেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধতে ভেঙে দিয়ে আকওয়ামে মুত্তাহিদা 1993 সালে তৈরি করেছিল। এটা হচ্ছে মোড়ল, পৃথিবীর মোড়ল। এটা আপনি বাড়ির মোড়ল, তারপরে গ্রামের মোড়ল, সর্দার, পঞ্চায়েত মেম্বার, প্রধান, থানা, পুলিশ, মমতা দিদি, নরেন্দ্র মোদী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই করতে করতে চলে যাবে আন্তর্জাতিক একটা ট্রাইব্যুনাল আছে, ওইটার নাম হচ্ছে আকওয়ামে মুত্তাহিদা। এই আকওয়াম, এর আগে ছিল কোফি আন্নান, বুতরুস গালি ছিল। তো ওটা হচ্ছে পৃথিবীর মধ্যে 1 নম্বর মোড়ল। ওর ওপর আর মোড়ল নেই, ওর ওপর মোড়ল আছে, ওপর কার মোড়ল আল্লাহ। আকওয়ামে মুত্তাহিদা চুপ হয়ে বসে আছে, কিছু করতে পারে না। আর আকওয়ামে মুত্তাহিদা না চাইকে আমেরিকা নাচাচ্ছে। জো বাইডেন অস্ত্র দিয়ে চলে যাচ্ছে। যখন যে কোনো একটা অস্ত্র তৈরি হয় আমেরিকাতে, প্রয়োগ হয় গাজাতে এসে, ফিলিস্তিনের ছেলেকে মেরে অস্ত্র প্রয়োগ হয়। আমি বলিনি, এটা খবরের কথা বলছি। কিছু কিছু বক্তা বলছে যে গাজার সম্বন্ধে বলা যাবে না। কেন বলা যাবে না? বাপ, জালেমের উপরে মাজলুমের দোয়া কবুল হয়, মার দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা যখন দোয়া করে তখন আল্লাহ এবং তোমার মধ্যে 7 আসমানে যে পর্দা রয়েছে, কোনো পর্দা থাকে না, সরাসরি আঘাত হেনে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে। ফেরেশতাগণ হামিলিনা আরশ, তারা বলেন, আল্লাহ গো, আমরা স্থির থাকতে পারছি না, কেঁপে যায়। আল্লাহ বলে, উসকুতু, তোমরা দাঁড়িয়ে যাও। ফেরেশতাগণ বলে, আল্লাহ দাঁড়াবো না। কে কোন বান্দি তোমার দোয়া করেছে পৃথিবীর বুকে, আঘাত লেগে গেছে আরশে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত দোয়া তার কবুল করে না নিবে, ততক্ষণ পর্যন্ত স্থির হতে পারে না। ছোট্ট একটা কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দেখিয়ে দিলেন। বাপ জানা, একটা মেয়ে সারা জীবন ধরে পাপ করেছে, অন্যায় করেছে, পাপের পর পাপ, অন্যায় পর অন্যায়। একটা মেয়ে ছেলে, নামাজের কোনো অভাব নাই, রোজার কোনো অভাব নাই, তাহাজ্জুদের কোনো অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, ফকির মিসকিনকে পেয়েছিল, সব কিছু করেছিল, আন্নাহারাবাতুল হেররা। কিন্তু একখানা ছোট্ট গুনাহ করেছিল, পাপ করেছিল, অন্যায় করেছিল। পাপটা হলো কি? আন্নাহারাবাতুল হেররা, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, আর বেঁধে রাখার পরে ছালার ভিতরে ভরে দিল। ছালার ভিতরে ভরে লাল মাহমুদ বলছে, বেটারে ছালার মুখ বন্ধ করে দিয়ে পকরে ফেলে বিড়ালটা হচ্ছে সন্ন্যত। আবু হুরায়রা এই আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে বেড়াতেন, তার জন্য ওনার নাম হলো আবু হুরায়রা। হুরায়রা মানে বিড়াল, বিড়ালের বাবা। লেহলির নিচে ঘুমাবে বিড়াল, করে আওয়াজ করবে আর গরম ধরে যাবে, আর এত ভারী লাগবে। বিড়ালটা পবিত্র জিনিস, পায়খানা করবে তো হেঁটে পায়খানা করবে, পায়খানা করবে তো আর পাছাতে জীবন আপনি দেখতে পাবেন না যে পায়খানা লেগে থাকবে, জি না। এই জন্য তো আল্লাহ ওই সিস্টেম না করেছে। হ্যাঁ, লেহলির তলে ঘুমাবে, আর পাছা যদি পায়খানা লাগা থাকে তো সাদা খোল আপনার কালো হয়ে যাবে না। হ্যাঁ, জি না। ওর পায়খানার যে ইটা আছে, চামড়াটা আছে, ওই চামড়াটা বাইরে বের হওয়ার পরে, পায়খানা হওয়ার পরে ওইটাকে এই চেক ভালের মতন ঢুকে যায় ভিতরে, পায়খানা কোনো অবকাশ থাকবে না। বলছে, মুলি সাহেব তুমি কখন বিড়াল ধরে ডাক্তারি করলে? আপনি ধরেন, দেখেন দেখা, বিড়ালের পাছাতে খালি পেট্রোল তেল দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই খুন্তি আর খন্তার হাড়কা বাথান আর ঘসকা বাথান, ও যতক্ষণ পরে অ্যাকশন থাকবে পাছাতে খালি দড়িয়ে পড়ে, এ চাল থেকে ও চাল, ও চাল থেকে ও চাল। পেট্রোল তেলে হাওয়া টানে, আর যখন হাওয়া টানে তো ওর পাছার যে চেক ঘলটা আছে ওখান থেকে হাওয়া ভিতরে চলে যায়, আর যখন ভিতরে চলে যায়, আরে সুবহানাল্লাহ। এটা পরীক্ষা আমি করেছি, জি, ছোটতে, এখন জি। আর আপনি বিশ্বাস না করে করিয়ে না। আল্লাহ পাক বলছেন, আমার মা
সমস্ত আমল তিনার কাছে ছিল, নেকিও করেছেন। আন্নাহারাবাতিল হিররা, একখানা বিড়ালকে বেঁধেছে, বিড়াল তার মাছ খেয়ে নিয়েছে, দুধ পান করে নিয়েছে। গাধাতে যদি দুধে মুখ দিয়ে দেয়, পানিতে মুখ দিয়ে দেয়, পানি মাকরু হয়ে গেল, পানি পান করা যাবে না। যদি কুকুরে পানিতে মুখ দিয়ে দেয়, পানি হারাম হয়ে গেল, কারণ কুকুরের মুখে জলটাঙ্কের অসুখ রয়েছে। জীবাণু যদি ছেড়ে দেয় আর ওই পানি পান আপনি করে নেন, পেটে কুকুরের বাচ্চা হবে। কিন্তু বিড়াল যদি দুধ পান করে নাই, দুধ আপনি পান করে নেন, মাছ যদি খেয়ে নাই, মাছও খেয়ে নেন, মাংসতে মুখ দিয়ে দেয়, মাংস খেয়ে নেন, জিহ্বাতে, বিড়ালের জিহ্বাতে আল্লাহ রাব্বুল আমিন চলতঙ্কর জীবন রাখা নাই, কারণ তাকে সুন্নাত আল্লাহ বানিয়েছে। আমার করলো কি, দুধ পান করেছিল, মাছ খেয়েছিল, কি যে বিপরীত করেছিল তার ক্ষতি আল্লাহ বেশি ভালো জানেন। বিড়াল বেঁধে নিল, আর বিড়ালকে বেঁধে দেওয়ার পরে ছালার ভিতরে ভরে দিয়ে লাল মাহকে বললো, বেটা রে তোর আপাচে গাড়িটা বের কর, তোর ভাগিনাকে উঠা, আর ওই বিড়ালকে নিয়ে যাওয়ার পরে কুদ্দুসের মার কচুর পুকুরে ফেলে দেয়। এইভাবে ছালাতে করে নিয়ে গিয়ে তাকে ফেলে দিল কচুর বনে, আর ওই বিড়ালটা মারা গেল কচুর বনে। এত ছোট একখানা কাজ গুরুত্ব দেয় নাই গুনার দিকে, লক্ষ্য করে নাই পাপের দিকে। মা আমার এই কাজখানা করে দিয়েছে। আল্লাহ তাকে নবী বলছেন, ওইন তাত্র ঘাত কোরআন হোসাসিল আর যে মা তুমি গুনাহ ভাবলে না, পাপ ভাবলে না, অন্যায় ভাবলে না। সুন্নাত খানা জিনিসকে মানে হায়া সুন্নাতি ফাকাত আহয়ানি, সুন্নাতি ফাকাত আমাতানি। কোন ব্যক্তি আমার জীবিত করে একখানা সুন্নাতকে, আমি যেন আল্লাহ পাক নবীকে জীবিত করলেন। আর কোন ব্যক্তি একখানা সুন্নাতকে জবাই করে দেয়, সেজন্য আমাকে জবাই করে দিল। মারে তুমি কি বিড়ালকে ছেড়ে দিতে, ওই বিড়াল কোন জঙ্গলে খেয়ে বেড়াতো, কেন বস্তা দেবে তুমি কচুর বনে ফেললে? তুমি কেন খুন্তিতে ফেলে আসলে না? হরকা পাথানের বিলে কেন ফেলে আসলে না? পুকুরে ফেলে দিয়েছো, মেরে গেছে, মরে গেছে। আমার নবী বলে দেখলে জান্নাত ভ্রমণ করলেন, কিয়ামত করলেন, আল্লাহর কাছে নামাজ নিলেন, সমস্ত কিছু নেওয়ার পরে জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন একখানা মেয়ে ছেলে জাহান্নামের মধ্যে বসে আছে, আর তার মাথায় একখানা বিড়াল বসে বসে তার মাথাকে নুচতে তার ইজ্জত, তার শরমগা থেকে যতগুলো চামড়া আছে সমস্ত চামড়াকে নুচে খেয়ে নেওয়ার পরে কঙ্কালখানা দাঁড়িয়ে আছে, তার শরীরে মাছ নাই, চামড়া নাই, বডিতে কোনো কিছু নাই। এইবারে যখন মাছগুলো খাওয়া শেষ হয়ে গেছে, দূরে গিয়ে বিড়াল বসে আছে। বিড়াল আগুনের বিড়াল তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আমিন, দূরে জাহান্নামে বসে আছেন। আবার আল্লাহর পক্ষ থেকে ওই মাছ তৈরি হয়ে গেল তার বডির বুকে, আবার বিড়াল এসে তার মাথায় বসে আবার মাছ চামড়া খেতে আরম্ভ করেছে। জি, বিড়াল মেরেছে। একটা শিকারী এদিক দিয়ে চলে যাচ্ছে, দুটো পাখি গাছে বসে আছে, আর গাছে বসে আছে একটা পাখি বলছে শিকারী আসছে। কই শিকারী? তীর নেই ওর কাছে। আর তীর কে করেছে কি, চাদর দিয়ে তীরকে ঢেকে নিয়েছে, আর ঢেকে নিয়ে গোপন ভাবে যাচ্ছে। একটা পাখি বলছে তীর নিয়ে আসছে, চল চল উড় 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 উড়। না উড়বো না, তীর কিছু না, শিকারী নয়। বলছে উড়, উড়বে না। ও আসলো, আসার পরে চুপি 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 এভাবে তীর মারা। আল্লাহ বলছেন, বগলা তোমার জন্য হালাল করেছি, খাইবে। জমিতে চড়ছে, লাঠির ঝাঁটটি মারো, তাড়াতাড়ি জবাই করো, খেলা যাও। যদি তুমি না খাও আর ঝাঁপটি দিয়ে কাইয়ার সারকে মেরে দাও, গুনাহটা তুমি ভাবলে না যে এই গুনার কারণে দেখো একটা মেয়ে ছেলের অবস্থা জাহান্নামের মধ্যে, সুন্নাত জিনিসকে মেরেছে। তুমি খেলে মারো, না খেলে মারো। এবার ও মরে গেল পাখিটা। পাখি চলে আসলো রাজার কাছে বিচার দিল। কি চাও তুমি? তোমার সঙ্গীকে মেরে ফেলেছে, তুমি সঙ্গী চাও, জরিমানা চাও, কি চাও? কিছু চাই। কি চাও? বাদশা নামদার আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাঝে ইউখাদিউন আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখতাউন। আমি আপনার কাছে বিচার দিয়েছি, এই বিচারটা নিব যে ওই যে শিকারী এসেছিল আমাদের দিক দিয়ে, ও মনের মধ্যে গোপন রেখেছিল যে আমি শিকার করব না। আমার সঙ্গিনী বুঝতে পারে নাই, আমি বুঝেছিলাম তার কলা কৌশল দেখে, আমার কথা বিশ্বাস করে নাই। আপনি রাজ দরবারে এলান করে দে, ও বাইবিনে সুলুর মতো মুনাফিকি যেন কেউ না করে। আমরা পাখি
মেরে যদি খাবার জায়েজ থাকে মেরে আমাদের খাবে। ও যে শিকারীর বেশে আসবে, ও গোপন ভাবে মুনাফিকের বেশে আসবে না। ও কেন তীরকে ঢুকে রাখলো আর কেন ওপেন ভাবে আসলো না, গোপন ভাবে কেন আসলো? আমি এটাই আপনাকে বলতে চাই, আপনার রাজদরবারে বলে দেন গোপন যেন কোনো কেউ কাজ না করে, মুনাফিকের কাজ কেউ না করে, কাউরি এরকম সমালোচনা গীবত যেন না করে। পক্ষান্তরে শিকারী যাবে পাখি মারার জন্য, শিকারী যাবে হরিণ মারার জন্য, শিকারীর দেশ ধরে যাবে, শিকারীর দেশ না ধরে যদি যে শিকারীকে মারে, এটাই আমার আপত্তি। তাকে বলে দেন গোপন ভাবে যেন না যায়। আল্লাহ পাকে নবী বলে দিলেন, ওরে আমার মা, ছোট্ট একখানা গুনাহ, ছোট্ট একটা পাপ করেছিলে তুমি, ওই পাপখানাকে পাপ কোনো মনে করো না। বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত নয়, অপমান কাল ধরে, অনন্ত কাল ধরে ওই বিড়ালখানাকে তোমার মাথার উপরে নিযুক্ত করে দিয়ে তোমার চামড়া মাংসকে খাওয়াবে। যখন তোমার চামড়া মাংস শেষ হয়ে যাবে, আবার চামড়া মাংস দিয়ে আবার তোমাকে খাওয়াবে। সারা জীবন কেটে গেল পাপ, পাপের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খায়রাত নাই, কোনো কিছু নাই। পাপের কাজ, পাপের কাজ, পাপের কাজ এই করে করে সে পাপ করতে 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 অন্তরখানাকে ছেয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল সালা জারাতিন খায়রান ইয়ারা। বান্দারে তুমি যখন ভালো কাজ করবে কিয়ামতের পর তুমি পেয়ে যাবে, পৃথিবীতে তার তুমি যে পেতে পারো। আমার ওই মা সারা জীবন ধরে পাপ করেছে, আর এমন বড় পাপ যে পাপ হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে জঘন্য পাপ। ওই মা এক দুই করতে 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 ৯৮টা ছেলের সঙ্গে কুকর্মতে লিপ্ত হয়েছে। ৯৮। আবার একটা ছেলের সঙ্গে তার কথাবার্তা হয়ে গেল, আর হওয়ার পরে ও যাবে কোথায়? জেনা করার জন্য। ভাবছেন আমার জেনা করার জন্য বেরিয়ে যাচ্ছে। আপনার গ্রামে একটা জানাজা হয়ে গেল, আপনার গ্রামে একটা লাশ হয়ে গেল, কুদ্দুসের মা মারা গেছে, লাল মাহমুদের বাবা মারা গেছে, গরিব মানুষ মারা গেছে। আপনি আপনার স্ত্রীকে বলছেন আজকে আর মাঠে যাওয়া হলো না, আজকে আর ঘাটে যাওয়া হলো না, আজকে আর হাটে যাওয়া হলো না, আজকে আর কুটুম বাড়ি যাওয়া হলো না। গ্রামের একটা লোক আহমানকাল অনন্তকালের জন্য চলে গেছে, তাকে বিদায় দিতে হবে বলে ছাতাটা হাতে নিলেন, পাঞ্জাবির গায়ে দিলেন, উজু বানালেন, চলে গেলেন। আর ১ ঘন্টা গেলেন, ৮ ঘন্টা দাঁড় হলেন, আর ৮ ঘন্টা মাটি সারলেন। ১.৫ ঘন্টার মধ্যে ওই লোকটাকে মাটি দিয়ে ফিরে চলে আসলেন। মা আলিমিল আজরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেটা ৮ ঘন্টা, ৮ ঘন্টা ওখানে। আর এখন মাটি দেওয়ার যে সিস্টেম হয়েছে, এই সিস্টেমটা খালি নামাজে চলে আসে, তাহলে তো কাজ হয়ে যাবে। 10টার টাইম দিয়েছে, তো 10টা 1 মিনিট হয়ে যায় না। আজকে একটা মাটি দিলাম আমার পড়োশিকে, মোস্তফা নাম, আল্লাহ তাকে জান্নাতবাসী করে সব আমিন। 10 সাড়ে 10টা টাইম দিয়েছিল, একদম কাঁটা যখন এনে বাদিয়া সাবালক হইবে 65 বছরে। বাদিয়ারা বাদে কত বছর সাবালক হয়? 65 বছরে। মাটি দিতে যায় খালি হুঁড়াহুঁড়িটা খালি বন্ধ হইতে, যেমন টাইমটা হয়ে গেছে। কাকে কে দোষ দিলে? যেদিন কবরের পাশে কোনো হুড়াহুড়ি থাকবে না, সেদিন বাদিয়া সাবালক হবে। আপনি আমাকে দেখিয়ে দেন দেখি, আপনি কালকে একটা মাটি দেওয়ার ব্যবস্থা করেন, আর একটা লোককে বলে হুড়াহুড়ি করবে না, জালসাতে জটটি টাকা দিবে, আমি সব দিয়ে দেবো। না তো জটটি টাকা উঠবে এখানে, সব দিয়ে দেবো। টাকা হাত যাবে নাকি? জালসার কমিটি যাবে। একজন বলেন তো পারবেন? বাপ পারবেন? পারা যাবে কি যে ব্যাপার? আগের যুগে বাতাসার একটা ই ছিল, হ্যাঁ, বাতাসা পকেটে করে এসে লাতিনকে আর বেটাকে দিতে হবে, খুব মূল্যবান জিনিস ছিল নিজ। এখন আর বাতাসা খাই না, কেন? ওই যে মুখে যে সুগার হয়ে গেছে, হ্যাঁ, মিষ্টি চলে গেছে, কুণ্ঠে উড়িয়া চলে গেছে, আর সমাজে নিমের পাতা চলে এসছে, আর বডিতে সুগার হয়ে গেছে, আর মিষ্টি নেই, মিষ্টি চলবে না বডিতে। জবানে চলে এসছে কি তিতা তিতা নিমের পাতা চলে এসছে, অতএব আর মিষ্টি চলবে না।
বাতাসা বিল্ডিং কমে গেছে এখন মসজিদে। এমন একটা যুগ ছিল, এই থেকে 10 বছর 20 বছর পিছন দিকে চলেন, মসজিদে বাতাসা দিত, আর বাতাসা বিহার লেগে 15 খানা গামছা এসছে। কত বন্টনকারীর বেটা, এই গামছা লাগি তোকে গামছা চেয়েছি, গামছা দিলি তুই কেন? গামছা দিলি ও বিলাইতে বিলাইতে যে যখন বাঁচে থাকবে হুড়াহুড়ি হয়ে যখন দিয়ে পালাইবে যে তাহলে গামছা দে। ঠিক না? ঠিক। হ্যাঁ বাবজা, টাকা তো নিব, টাকা নিতে হবে, টাকা দেওয়ালে লোক বেশি। আমি দুটা কথা বলবো তারপর টাকা নিব। গতকালকে যাতে কচুয়াতে নেটে হয়েছে, কচুয়াতে আমার একদম রমরমা, আমি একদম পরিবেশে একদম মনে হচ্ছে যে পাখি বসা আছে, ওটাও নেটে ছাড়া আছে, ওয়াজ চলছে। আর বুঝতে পারলেন না? দিলে চলে আমিও রাগ করে কালকে যে রাগটা থেমেছি সভাপতি সাহেব, তো হয় আমি মেয়ের খেলতু আর না তো এলাকার জীবনে খেলিত, মানে ভেবেছিল মেঘ থেকে উঠিয়ে এলি আর চালিয়ে ফেলবো যাবো ভারী এলাকা, কিন্তু রাগ থেমে নিয়েছিল। ভাবজান আমি কালেকশনের বক্তা, আপনাকে ঘুষুর মুসুর ফুসুর ফুসুর করতে হবে। হ্যাঁ বাহ, কি কথা বলছেন মনে করতেন? মনে করতেন কি কথা বলছিল? কি বলছিল? বাতাসা, জি বাতাসা। এই বাতাসাটা যে এসেছিল কোনো একটা কারণে এসেছিল, ওই কারণটাই মৌলানার জন্য ভুলে গেল, তার জন্য উনি দায়ী। উনাকে জরিপানা হবে 1,500 টাকা, লিব টাকা দান জন ভাবো 1,500 টাকা লিব ওনার কাছে। মেয়েটা বন জঙ্গলে চলে গেছে পাপের কাজ করার জন্য, দেখছে একটা কুকুর জিহব্বা দিয়ে, লাল পারে না, জিহব্বাতে পানি নাই, কুকুরের জিহব্বাতে লাল ছাড়া পানি ছাড়া কোন কুকুর পিছিয়ে দেখতে পাবেন না। নম্বর 1। নম্বর 2, কুকুরের শরীর সবসময় করে ঘাম বের হবে, সবসময় করে যেন ঘাম বের হয়, তার জন্য ক্লান্ত বলে কোনো জিনিস নেই, সবসময় হুকুর হুকুর দৌড়ে। কি কাজ আছে? অফিসে যাবি, তুই কাস্টম অফিসার, আস্তে 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 রাস্তা তো দৌড়াইবে, কানটা তো দৌড়াইবে, না তাল্লো দৌড়াইবে, তাল্লো দৌড়াইবে, দৌড়াইবে অভ্যাস হয়। এইখান থেকে ঘাম বার হয় এখান থেকে। আর ঘোড়া যদি ঘাম বার হয় ডুপ্লিকেট ঘোড়া, আর কুকুর হচ্ছে অরিজিনাল কুকুর, ওর ঘাম বার হয়। আর ঘোড়া যদি ঘাম বার হয় তো ওটা তাজমির ঘোড়া নয়, ওটা ডুপ্লিকেট ঘোড়া, দুলদুল ঘোড়া নয়। জি দেখছো তো জিহ্বাতে পারি না। মেয়েটা দেখলো, দেখার আল্লাহকে বলল রব্বুল আলামিন পাপের কাজ করেছে, অন্যায় কাজ করেছি, জেনে করেছি না জেনে করেছি, এক দুই করে করে 99 খানা ছেলেদের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়েছি। রব্বুল আলামিন আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আল্লাহ এই ভালো একখানা কাজ আমি জীবনে করব, এই ভালো কাজখানা তুমি তোমার কাছে গ্রহণ করে নিও, এই মনে করে নিয়ে শাড়ি খুললো, পেটিকোট খুললো। অনেক রকম কথা আছে, সংক্ষেপে কথা হলো কি, ওই মেয়েটি কুকুরকে পানি পান করালো, আর কুকুরকে পানি পান করার পরে জানাতে আর লিপ্ত হলো না, বাড়ি এসে ঘুমিয়ে গেছে, গেট খানা লাগিয়ে দিয়ে মা তাতি ভাজ হিলাইলা। ওই মেয়েটি ওই রাত্রিতে মারা গেছে। চাচা চলে এসে, মা খুলছে, গেট খুলছে না, ভাই গেট খুলছে না, শেষের সঙ্গে 10:30টার সময়তে তার গেট কেনাকে ভাঙা হলো, কপাট ভাঙা হলো। দেখছে আল্লাহ পাকে নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ দেখলেন মেয়ে ছেলে জাহান্নামে দাও দাও করে জ্বলছে, নামাজ পেয়ে গেলেন, মেরাজ হয়ে গেল, আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেল, সব হয়ে গেল, জান্নাতের মধ্যে যাচ্ছেন, দেখছেন ইয়াতাকাল্লাবু সাজারু মিন হুনা ওয়া হুনা, একখানা মানুষ বাবুলের কাঁটা এইদিকে তুলছে, এইদিকে রাখছে, এইদিক দিয়ে টানছে, এইদিকে রাখছে, দেখছে লোকটা বাঁশগুলোকে এইভাবে টানছে, এইভাবে রাখছে, এই করে যাচ্ছে আল্লাহ পাক অনেকক্ষণ ধরে বিবেচনা দেখলেন। দেখার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করে, মা হাজা ইয়া জিবরাইল, বুঝতে পারলাম না এই লোকটা কে, কেন কাঁটা এই দিক থেকে ওই দিক থেকে ওই দিক করছে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ পাক নবী মুহাম্মদ ওখান থেকে মেরাজ থেকে চলে আসলেন পৃথিবীর বুকে, আর পৃথিবীর বুকে আসার পরে লোকটাকে ডাকছেন, বন্ধুরে তুমি তাড়াতাড়ি এসো, তোমার দৃশ্যখানা আমি জান্নাতে রেখে আসলাম। কি বলছেন? তুই কোন কাজ করেছিলি? আমার তো দেখা দুনিয়া ফিল জান্নাত ওয়ান্তা ফিল দুনিয়া, তুই এমন কোন কাজ করেছিলি তোর দৃশ্যখানা, তোর চিত্রখানা আমি জান্নাতে ভাসতে দেখে আসলাম, আর তুই পৃথিবীতে বিরাজমান, ব্যাপারটা কি?
আল্লাহ পাক নবীকে বলছেন, হুজুর গো ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, আপনি বলেছিলেন যে মানুষের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে একখানা ভালো কাজ নেকির কাজ পুণ্যের কাজ যদি হয়ে যায় ওইটা জান্নাতে যাওয়ার জন্য জারিয়া বেনে যায়। আমি মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, দেখছি এক জায়গাতে কাঁটা পড়ে আছে, এক জায়গায় দেখছি ইট পড়ে আছে, কাঁচ পড়ে আছে, সেই দিন জালসা, সেই দিন মুলবি আসবে, সেই দিন লোকজন যাবে, এইরকম মনোবৃত্তি আমার ছিল। তখন আমি দেখলাম ওই রাস্তার মধ্যে যখন আবর্জনা নোংরা পড়ে আছে, কাঁটা পড়ে আছে, কাঁচ পড়ে আছে, আমি মনোবৃত্তি টেন্ডেন্সিকে নেকি অর্জন করব মনে করে কাঁটা খোলাকে আমি উঠিয়ে ওইদিকে ফেলে দিলাম, ইটগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলে দিলাম। হতে পারে আল্লাহ রাব্বুল আমিন এই ছোট্ট একখানা আমলের কারণে আমার চিত্রখানাকে জান্নাতে ভাসাচ্ছেন, অথচ আমি পৃথিবীর বুকে বিরাজমান। আল্লাহ পাক নবী বললেন, ও বন্ধু, পৃথিবীর বুকে সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় কাম হচ্ছে নামাজ, যাকাত, হজ। এই করে চলে যাবে, পরস্পর চলে যাবে, একের পর এক, একের পর এক, একের পর এক ৭৭ খানা হয়ে যাবে, ৭২ খানা হয়ে যাবে। ৭৩ নম্বরে সবচেয়ে ছোট কাজ শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তার নাম হচ্ছে ইমাতাতুল আযা আয়ানি তারিক, রাস্তা থেকে নোংরা সরিয়ে ফেলা। এটা যে সবচেয়ে নিম্নমানের ঈমান। তোমার এক বন্ধু রাস্তা থেকে কাটা সরার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার চিত্রখানাকে জান্নাতে ভাসাচ্ছেন, অথচ সে জীবিত পৃথিবীর বুকে দেখো এখানে ছোট্ট আমলে আল্লাহ পাক রাব্বুল আমিন তাকে পৃথিবী থেকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। বাপু টিউবওয়েলের ওয়ার কোন দিকে আছে? গোসলের পানি কোন হয়ে গেছে? এই যে রাস্তাতে, রাস্তা, হ্যাঁ মুলি সাহেব, রাস্তা তোমার বাপ বলবেন। টলি কোনটা রেখেছেন? একটা চাক্কা করে রাস্তাতে গরু বেঁধেছেন তো ফের খুঁটা কেন রাস্তার পাশে, আর গরু নেমে আছে কেন এতে, হ্যাঁ গোবর রান কেন রাস্তার পাশে, আর রাস্তার মাটি উঠিয়ে কেন পোস্টার দিয়েছেন? ইট চুরি করে কেন বাড়তে নিয়ে গেছেন? গুনাহ জানেন? একটা ইট রাস্তার, এক কোদল রাস্তার মাটি, এক পাচ্ছে খুয়া, এক পাচ্ছে পাথর। আপনার বাড়িতে ঢেকিতে খুলনার নিচে একখানটা যদি ইট থাকে, কসম খোদার বলছি আপনাকে, জি আপনার নামাজ কবুল হবে না। কারণ আপনি সরকার মমতার ঘরে চুরি করেননি, আপনি প্রধানের হাতে, প্রধানের বাড়িতে চুরি করেননি, মেম্বারের বাড়িতে চুরি করেননি। ভারতবর্ষের বুকে যতটা লোক আছে সমস্ত লোকের বাড়িতে আপনি সিন কাঠি মেরে চুরি করে বাড়িতে ইট ঢুকাইছেন। কিসের টাকা? ট্যাক্সের টাকা নেই? হ্যাঁ, তো ট্যাক্সের টাকা খালি মমতার আছে? হ্যাঁ, মেম্বারের টাকা এটা, আর বাপের টাকা, কারোর টাকা এটা? প্রত্যেকটা জনসাধারণের টাকার ওই মাটি রাস্তার কাজে ব্যবহার হয়, জনসাধারণের কাজে ব্যবহার হয় বলে আপনি চোর বটে। একটা চোর ছিল আমেরিকাতে, 11 ঘন্টা হাইজ্যাক করেছিল এরোপ্লেন, 13 খানা স্পিড বোট, এই করে ওর গিনেস বুক ডিপোতে নাম উঠে আছে। জি, ওর নাম হচ্ছে হ্যারিস। হ্যারিসের মতো বড় চোর পৃথিবীতে আর হয়নি গো। জি, কোন ব্যক্তি যদি একটা রাস্তার মাটি, একটা ইট পাথর যদি ওর বাড়িতে থাকে, হ্যারিসের চোরের থেকে বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোর আল্লাহর রসুল, আল্লাহর ঘরে নয়, সারা ভারতবর্ষে যতটা মানুষ আছে তার বাড়িতে ভেবেছেন নাকি? বুঝতে পারছেন না যে এটা গুনাহ নাকি? টাকা কালেকশন করবো, মাওলানা মুড়ি বাড়াইতে বাড়াইতে কোন ঘোরাবে দিবে। জি, টাকাটা এসে রাখেন। জি, একটা কথা কয়ে দিই, মাশাআল্লাহ 220 টাকা ছিল ডেলিগেটের ফি, এখন কমিয়ে দিয়ে মাত্র 80 টাকাতে নিয়ে চলে এসেছে। একদম জিও অফার, মাত্র 23 দিনের মাস। চোরের বাচ্চা চোর, 1 মাসের লেগে সিম ফ্রি দিতে 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 এখন 23 দিনের মাস আর 20 দিনের মাস করেছে। হ্যাঁ, একটা দিনের পয়সা হয়েছিল 8000 কত কারোর টাকা। আমি হিসাব করেছিলাম, বলেছি কোন নেটে আছে, কোন কথা বলছি, বয়স হয়ে গেল না আর ওই মনে থাকে না, ভুলিতে পারি না। কারণ হাফ সেঞ্চুরি মেরে 3 রান চলছে, এখন 4 রানে। কত বছর বয়স ছিল আমার? কয় বছর? 54 বছর পরে, কয়দিন পরে তারপরে মরাই চলে আসবে। কেউ যদি খেতে চান মাত্র 80 টাকা ফি, একদম আধ হাঁটু চরম মাংসতে খেয়ে যান, আর দেখে খেলে ডেগের রান্না খান, খেলে গরু মাংস খেলে ডেগের রান্না খান, হাড়ির রান্নাটা ডেগের রান্না। জি, কপাট ভেঙে ঢুক
মেরে গেছে, ওকে থালা মাটি দে, ওকে টেনে দে, খুচা মাটি দে, শিয়াল পুকুরে খা, নদীতে ভাসিয়ে দে, ব্যাংলার বিলে ফেলে দে। এই আলতু ফালতু কথা শুরু হয়ে গেল। একটা জ্ঞানী লোক ঢুকেছে, দেখে না আল্লাহ ফরাতান, আল্লাহ রাব্বুল আমিন তার মাথার সিথানে ফেরেশতা দাঁড়াতে স্বর্ণ অক্ষরে কেটে কেটে লিখে দিয়েছে, ও গো গ্রামবাসী, জেনাকারনি বলিও না, অপরাধিনী বলিও না, পাপিনী বলিও না, ঢালামাটি দিও না, কুকুর শিয়ালকে খাওয়াবে না, নদীতে ভাসিয়ে দিবে না। ইনি হচ্ছেন আমার বান্দে, ছোট্ট একখানা কাজ করেছে, সেটার নাম হচ্ছে আমার জন্তু, নিকৃষ্ট জন্তু কুকুরকে পানি পান করিয়েছে। আর আমি আল্লাহ রাব্বুল আমিন এই ছোট্ট একখানা কাজকে এমন পছন্দ করেছি বলে আমি তার জীবনের সমস্ত পাপকে মোচন করে দিয়ে জান্নাতবাসী করে দিয়েছি। ঢালা মাটি তাকে দিতে হবে না। সবাই বেমানি করবে, আপনার ভাই বোন বেমানি করবে, বেটি বেমানি করবে, বহু বেমানি করবে, সবাই বেমানি করবে। কুকুর জীবনে কোন মালিকের সাথে বেমানি করবে? কালবহম বাসেতুন জারাহে বিল ওয়াসিয়াত, আল্লাহ রাব্বুল আমিন কুকুরকে পানি পান করার জন্য এই ছোট্ট আমলখানাকে এত পছন্দ করলেন, সারা জীবনের পাপকে মোচন করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, পৃথিবীর মানুষ চলতে ফিরতে উঠতে বসতে তোমার হাতে ছোট্ট একটা নেকির কাজ হয়ে যায়, আমার কাছে গুরুত্বপূর্ণ নেকি বলে তোমাকে ওকে জান্নাতের জারিয়ে বানিয়ে দিই। ছোট্ট খাট্ট এখন গুনাহ হয়ে যায়, ওই গুনাহখানাকে তোমার অন্তরের মধ্যে ভাইরাস হয়ে যায়, পুরো অন্তরখানা ছেয়ে যায়, ওখানে জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট, সারা জীবন তোমাকে গুনাহ করা লাগে না। মরণ কি তোর সাহারণ হলো না রে মুমিনি ভাই, মরণ কি তোর সাহারণ হলো না, মরণ কি তোর সাহারণ হলো না। মেম্বার কে কোনটা কোন হয়ে যাব? কত দূরে বাড়ি? মেলা দূরে। শুনতি? আচ্ছা, এখানে পার্টি আছে মাল্লা? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ টাকা হয়ে গেছে। জাল সাথে মা বোনদের টাকা না হলে কি টাকা পয়সায় গা? 4300 আর 8000 174 8000 যে বলেন, হ্যাঁ একটা 8000 একটা 4300 আর একটা আইডিয়া দেন। আইডিয়া করলেছি ধরলি 26টা বেরিয়ে আসবে না, 25টাই বেরিয়ে আসবে। আইডিয়া হয়ে গেছে, টাকা লেড়ে লেড়ে লড়াই হয়েছে। জি কাতে দেখেছিলেন? কাতে বলেন তো? নানা রহিতে আল্লাহ 41,000 কোটি টাকা, একজন 40,000 কোটি টাকা, 80,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। কি নাম বন্ধু? এই যে চলে চাল মা, হ্যাঁ ইনজাবুল তোমার এটা কে দিয়েছে? এই যে মা দিয়েছে মাশাআল্লাহ। একটা 500 টাকা। আর এটা এটা কি জানেন? কি বালা? হ্যাঁ খাপা বালা, এটা অন্তবালা। এখানে পিনে, এখানে এখানে কপচিতে পিনে। হ্যাঁ এটা জলতরণ, জলতরণ দেখেছেন কেউ? এখন তো পাই যে রেশমি পাজের কি ঝানকার কে সব মুলবি গান করেছে। এখন তো পাইজেব চলেছে, জলতরণ নাই। দোকান দোকান চারখান জলতরণ, এই দোকান এদিকে দোকান। আর এটা হচ্ছে মাকড়ি, এটা মাকড়ি, একটা ছোট তাবিজ, একটা বড় তাবিজ, একটা নটার তাবিজ। আর কিছু মেয়ে লোকের এই নামও তালা, কান ফড়িয়ে আর জিভ হরেনি, ওপর তালা ফড়িয়ে দিয়েছে। দেখেছেন না? এখানটা যখন ফড়িয়ে দিলি তার ঠোঁট ফড়িয়ে দেখান আগে বাড়িয়ে দিল। এবার আমার হাতে টাকা চলে এসছে 8,000, 4,000, 3,000, অন্তবালা 500 টাকা। বাপজান ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, বাবা মারা গেছেন, যোগ্য ছেলে মানুষ যখন মরে যায় তখন তার 97টা গেট বন্ধ হয়ে যায়, 3টা গেট খোলা থাকে। একটা সরকারি জারি আগে করে গেলে, আর 2টা হলো ছেলের হাতে। ছেলে দান করবে, গেট নেকি পৌঁছবে, ছেলে দোয়া করবে, নেকি পৌঁছবে। যোগ্য ছেলে ছিল, বাবার জন্য 500 টাকা দান করে রব্বুল আলামিন পারদে আলাম। আল্লাহ গো যোগ্য ছেলে 500 টাকা দান নেকি পান, কবুল করো পাক সুবহান, মিটা তোমার আরমান। এক মা আমার 500 টাকা দান, একখানা অন্তবালা। আল্লাহ আমাদের কোটে মা বোনকে আল্লাহ অলংকার পড়তে দিবেন না, কান মাছি দিবেন না, নাক মাছি দিবেন না, হার দিবেন না, মালা দিবেন না, সীতা হার দিবেন না। কারণ আল্লাহ মিন আসাবির মিন জাহাবিন, আমাদের কোটে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মানুষকে সোনা পরাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভরি। ওরে নতুন নাকি গো?
আজনুর আজনুর আমার বোন 3 ভরি একখানা মালা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ গো 500 টাকা দান, এক মালা আমার অন্তবালা দান করেছে রব্বুল আলামিন। দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করেন এটাকে এনামে একখানা মালা দান কবুল করে পাক সুবহান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা আরহামহু ওয়া লাহুন্না আরহামনা ওয়াহু আরহামহু। রব্বুল আলামিন দুইখানা মালা একখানা অন্তবালা করেছে তার মিটা মনের মান কবুল করে পাক সুবহান। মিটা তার মনের মান। আল্লাহ ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে খবর নাও, যারা বেচাই ইজ্জত সম্মান দাও, নামাজি বানিয়ে দাও, খেতে খোলা বরকত দাও, রুজি রোজগার বরকত দাও, দান করেছে তাআলা তুমি উঠিয়ে নাও। আল্লাহ দোয়া দেব কত নেকি ধর্ম মতো আমিন সুম্মা আমিন। এবার ধরেন এটা ধরেন, এটা ভালো সুন্দর করে রাখেন, ভোট দিবেন জি ভাইজান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বন্ধু কিনা শরীফুল ইসলাম বডি হিসেবে টাকা ঠিক আছে। বাপ কি তাই ইশারা করছে বলেন তো? হ্যাঁ তো একটু ভাই মসজিদের জালসা গত বছর আমি তো ভালো কালেকশন করেছিলাম, আর আলহামদুলিল্লাহ আপনাদের দিতে থুতে খুব ভালো, আর আলহামদুলিল্লাহ আপনাদের সিস্টেমটা খুব ভালো লাগে আমাদের। জি তো এখন কি করে এখন মাশাআল্লাহ ওনার এখন টাকা নেই, 2 বস্তা সিমেন্ট বললেন উনি রেখে দেন। বাবা মারা গেছে তার জন্য শাস্তি মারা গেছে। আচ্ছা শাস্তি শরীফুল ইসলাম 500 টাকা নগদ দাঁটিয়ান থেকে লেখে শরীফুল। বাবার নাম কি? নাজবুল। স্ত্রী না স্ত্রী লেখে জি। আমার ভাইজান শরীফুল ইসলাম সিমেন্ট মাটি এবং 500 টাকা দান কবুল করে পাক সুবহান। বাবা মারা গেছে রব্বুল আলামিন দোয়া চেয়েছেন আল্লাহ গো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার বন্ধু বান্ধব নামাজি বানিয়ে দাও, বাবার জন্য দোয়া করতে বলো, দোয়া করার তৌফিক দান করো। কবরের পাশে বাবার জন্য হাত উঠিয়ে জিয়ারতে দোয়া করা যায়। আল্লাহ যোগ্য ছেলে টাকা দান করেছে বাবার জন্য, আগে দিয়েছেন এক ভাই আমার বাবার জন্য, উনার বাবাদের কবরকে নূরে মনার বানিয়ে দাও। জানা ওয়াজানা কাবিরা সাগীরা জীবনে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কো দান মিটা আমরার মান রব্বুল আমিন। তোমার বান্দা পারওয়ারদিগার আল্লাহ তুমি জানা অজানা সমস্ত কাবিরা সাগীরা জনকে মাফ করো আমিন আমিন। 725 মা বোনদের পক্ষ থেকে আবার ওদিকে 3 খাতা, এদিকে একটা ছোট্ট খাতা 725 টাকা দান। মাশাআল্লাহ মা বোন আবার 4 খানা খাতা পাঠিয়েছেন, 4 খানা খাতা আমাদের হাতে পৌঁছে গেছে। মা বোনদের কাছে কালেকশনটা করেন জি। আর এই যে যারা কমিটির উনারা তো কালেকশন আগে করে নিয়েছেন চাঁদা হিসাবে, ওটা চাঁদাটাও দান দানটাও দান একই জিনিস। এটা খুশবিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকান লাহুম ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। জি ভাইজান ওটাও দান, এটাও দান, চালও দান, ডিমও দাও, কষ্ট দান, হাটেও দান, হ্যাঁ এই রান্না করেছে যারা ওটাও দান, সব দান। আল্লাহ বলছে তোমার আত্মাকে, তোমার দাসকে, তোমার মনকে, তোমার টেন্ডেন্সিকে সমস্ত আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, অত সবটাই দান। মানুষ ভাবে ওটা তো চাঁদা, কিসে কি কোনা দিয়ে চাঁদা তুমি মসজিদে না দিয়েছো দান। তো এই গ্রামবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আগে চাঁদা হয়েছে ওটাও দান, এখন যিনারা দিবেন ওটাও দান। মাল্লা এবার আপনি 2 4 5 7টা লোককে আপনি দেন আমাকে যারা টাকা দেওয়ার মতন আছে। কই লিস্টটা কই আপনি দেন বাবু। হ্যাঁ মন্দির কি এই তাজমুল ভাই কত দিয়েছ তাজমুল? হ্যাঁ ওনাকে একটু ভাষণ দিয়ে দিতে দেবো। তো তাজমুল ভাই আগে অ্যাডভান্সে দোয়া করে দিই, তারপর ওনাকে ভাষণ দিয়ে দেবো। হ্যাঁ তো কত করেছে তাজমুল মাত্র কি কাজ করবে যখন মন্ত্রীরা পাস করলে তখন দান কমে। আব্দুর রহিম বক্সিয়া দেখেছেন দেখেছেন বাড়ি কোনটা? চাঁচলে কলেজের পাশে বাড়ি। জীবনে পাস করতে পারি পার্টি চেঞ্জ করে তৃণমূল বুবুর কাছে আসলো, পাস করে ফ্রাইজ করে। তার আগে মানুষকে মাটি দিয়ে বেড়ালছে, কুণ্ঠে না যায়নি। আর 5,000 10,000 টাকা দেয়। এখন সেদিন জালসা চাতরে জালসা করলে মাত্র 3,000 টাকা দিয়ে পাঠিয়ে দেওয়ার গায়ে নেই, আর চাঁদি খুঁজে পাওয়া যায় না। জি ওটা আমার খুব কাছের লোক। হ্যাঁ আর আমি কথাটা সত্য বলছি, খুবই সত্য। শুই না খারাপ লাগবে হয়তো নেতাকে, আর আপনার যারা ওর ভক্ত ওকে খারাপ লাগবে। আরে বাবা তুই পাস করার পরে তুমি এসে আশীর্বাদ দাও না মানুষকে। তোমার ভোট আমি পাস করেছি, টাকা দিব না তোমাকে, এসছি তোমার পাশে দাঁড়িয়ে আছি। ব্যস্ততা সারা জীবন থাকবে। তখনও ব্যস্ত ছিল না যখন ভোট চাইতে এসেছিলে তখন?
তোর ছিল না ছিল ব্যস্ততা তোর কেন করেছিল সুখা সুখা তারা ভিজা ভিজা মোরা আমার এই ভাই 2000 টাকা দান করেছেন ওনার পক্ষ থেকে ছোট্ট একটু উনি ভাষণ রাখবেন সালাম কালাম করবেন আশীর্বাদ দিয়েছেন তার জন্য দোয়া দিই আপনাকে সাজামাল ভাই কি নামটা তাজামুল হোসেন সাহেব উনি 2000 টাকা দান করেছেন 5000 টাকা আগে ছিল 10,000 টাকা দিতেন আর আরেকটা কথা জালসা কি একটা হয়েছে কানটা কানটাতে জালসা হয়েছে কত দিবে আর এমএলএর কোটার টাকাই বা কত আপনি কমিটির লোক তো কমিটির লোক কখন দিবে বক্তা এসে দিবে তাড়াতাড়ি করেন জি এনামুল হক ভাই আমার মাশাআল্লাহ দান কবুল করে পাক সুবহান মিটা তার মন আরমান রব্বুল আলামিন যে নিয়ে দান করে নিয়ত রাখো উপরে রেখে দাও খেতে খোল নম্বর দাও আল্লাহ গো আমার মা বোনের পক্ষ থেকে 4 খাতাতে 4 রকম টাকা এসেছে রব্বুল আলামিন আল্লাহ আমার মা কে তুমি অসুখ দিয়েছো সেই অসুখ ডাক্তারকে লজ্জায় বলতে পারে না রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে এটাকে আরো দান করো দাদি চলে গেছে দাদা চলে গেছে শাশুড়ি শ্বশুর চলে গেছে আত্মীয় স্বজন মা খালা ফুফু ছেলে মেয়ে জামাই চলে গেছে তাদের জন্য দান করেছে রব্বুল আলামিন আল্লাহ তাদের রহম করো দয়া করো তাদের জানা অজানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি বিধি ক্ষমা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না কানা সামিল আলেন আল্লাহ স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে তৌফিক দান করো শাশুড়ির সঙ্গে মিল দাও মহব্বত দাও পারওয়ারদিন আলাম আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দাও খেতে কোলা করো আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ দেখেন সাইফুদ্দিন পাবজান আমার জামাই অসুস্থ আল্লাহ সুমাদ জি জামার জন্য 100 টাকা নগদ দান সিমেন্ট মাটি মান করে খাঁটি আল্লাহ তোমার নবী বলে গেছেন তারা ও বিসাদকাতে সাদকা দিয়ে দোয়া নাও ওষুধের ব্যবহার হয়ে যাবে আল্লাহ গো তোমার ওই জামার নামে 100 টাকা একবার সিমেন্ট মাটি দান করেছেন তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে তার জামাইকে তুমি আরোগ্য দেওয়ালা জানিয়ে কি ওষুধ দিয়েছো ডাক্তার তুমি সার্জন ডিসপেন্সারি থেকে ওষুধ পাঠিয়ে তার জামাইকে তুমি আরো আমিন আমিন বেনামি কেন শিয়ানা মাল আছে কি নাম কে নাম মতি ডাক্তার মিতা আমি তো বুঝতে পেরেছি ব্যাপার কিছু আছে হ্যাঁ আপনি পাশে খানা করেন ভালো আছে সেকেন্দার ভাই সব ভালো ভালো কইছে মসজিদে জালসা বছর একবার দেন ভাই আরে মাশাআল্লাহ দানের জন্য টাকা থাকা দরকার মন থাকা দরকার মন কলিজা থাকা দরকার আলহামদুলিল্লাহ 10 টাকা সেকেন্দার ভাই 10 টাকা 5 টাকা এই বন্ধু এদিকে বেনা ও গো আমি না তোর দুলাল কে জানি আয়া মে ভাই ভাই মোরে ও গো আমি না তোর দুলাল কে জানি আয়া মে মতি মিতা ডাক্তার স্যার ও মিতা 500 দিয়েছেন আপনি একটা সেলানের দাম দিয়েছে একটা সেলানের দাম এসেছে কি নাম বন্ধু আব্দুল গাফফার ও বাবা মারা গেছে মা আপনার মা দেশে 500 টাকা না এই টাকা আপনার কাছ থেকে নিয়েছিল না মার কাছে ছিল মার কাছে ছিল তো আপনার বাবা ওটা আর আপনার মার স্বামী